হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু आवर ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে। চলে এসেছি নতুন কিছু আপডেট নেওয়ার জন্য তাণ্ডব মুভি মানে হল রিভিউ, মানে পাবলিক রিভিউ, সরি হল রিভিউ না পাবলিক রিভিউ, একদম পাবলিক রিভিউ নিয়ে বসে পড়েছে। আর আমাদের কিন্তু প্রত্যেকটা মুভিরই এরকম পাবলিক রিভিউ দেখতে ভালো লাগে, কারণ আমরা তো মুভি দেখতে পারি না। তো যারা গিয়ে দেখে ফার্স্ট ডে মুভিগুলো দেখছে, তো তাদের কি এক্সাইটমেন্ট দেখে, তাদের দেখে কেমন লাগলো, এগুলো দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, সকাল থেকেই শুরু হয়ে গেছিল যেদিন মানে মুভিটা রিলিজ করেছিল, সেদিনে সকাল থেকে মানে ঈদের দিন সকালবেলায় কিন্তু সব শুরু হয়ে গেছে, মানে মুভির জন্য লাইন দেয়া, মানে টিকিট কাউন্টারে লাইন দেয়া, হলে ভিড়, সবকিছু একটা রয়েছে এই ভিডিওর মধ্যে। তো বেশি দেরি না করে আগে চলো ভিডিওটা দেখে নিই। আর অরিজিনাল ভিডিওর লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দুটো ভিডিও আছে, তো দুটো ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলো বেশি দেরি না করে আগে দেখে নিই। বাবারি হ্যাঁ, কোথা থেকে লাইনে? এবার সকাল থেকে দেখা গেল তাণ্ডব দেখতে হলগুলোতে উপচে পড়া ভিড়। তাহলে ঈদের প্রথম দিনেই কি গড়বে আয়ের নতুন রেকর্ড? আর সারা দেশে 130টি সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে তাণ্ডব। ইতিমধ্যে হলগুলোতে দেখা গেছে সকাল থেকেই উপচে পড়া ভিড়। ফ্লেক্সগুলোতেও অগ্রিম ঈদের দিনে সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে বলেও জানা যায়। দেশের বিভিন্ন হলে দেখা যায় লম্বা লাইন ধরে টিকিট কাটতে ভক্তদের। একজন ভক্ত বলেন, নামাজ পড়েই চলে এসেছি, কারণ পরে অনেক ভিড় হবে, তাই ভেবেছি আগে সিনেমাটা দেখে যাই। অন্য আরেকজন ভক্ত বলেন, পরিবারের জন্য টিকিট কাটতে এসেছি, পরেই চলে এসেছি, কারণ পরে অনেক ভিড় হবে, তাই ভেবেছি আগে সিনেমাটা দেখে যাই। অন্য আরেকজন ভক্ত বলেন, পরিবারের জন্য টিকিট কাটতে এসেছি, তাতেই লাইনে দাঁড়াতে হয়েছে। উল্লেখ্য, নেটিজেনদের ধারণা ঈদের দিনে তাণ্ডব নতুন রেকর্ড গড়তে পারবে। সো তাণ্ডব কখন দেখবেন জানিয়ে দিন কমেন্ট করে। এইটা তো একটা ভিডিও শেষ হলো, মানে হলের লাইনটা দেখলাম। তো হলে কিছু ঝামেলা হচ্ছে নাকি সেটাও দেখবো। তাণ্ডব দেখে হল থেকে বের হয়ে কি বলছে দর্শকরা, আরেকটা ভিডিও রয়েছে, সেটা আগে দেখে নিই চলো। আর সিয়াম যে অভিনয় করছে, সিয়াম অভিনয় করছে, শেষে অনেক সুন্দর একটা মুভি। বরবাদকে টক্কর দিতে পারবে কিনা? হ্যাঁ, বরবাদকে ছাড়াই গেছে তো, তাই নাকি? তাণ্ডবের ইয়েতে বরবাদ হয়ে গেছে। আচ্ছা, কেমন ভালো, কতটা ভালো? অনেকে সবাই ভালো সাকিবের পরে এই তাণ্ডব কি টেক্কা দিতে পারবে কিনা, বরবাদ থেকে টেক্কা দিতে পারবে কিনা? অবশ্যই বরবাদ টেক্কা দিতে পারবে। এই কারণে এইখানে এই মুভিটাতে দুইটা টুইস্ট আছে, যে মুভিটা দেখবে সেই বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে। আপনি বরবাদ এবং তাণ্ডব দুইটার ভিতরে 10-এ কোনটাকে কত দিবেন? আমি বরবাদে দিব 8 এবং তাণ্ডবে দিব আমি 10-এ 10, মানে 10-এ 10। তার মানে বরবাদের চাইতে তাণ্ডব আরো ভালো। আপনি দেখেছেন সিনেমা, দর্শকদের কি বলবেন? দর্শককে এটাই বলবো, সিনেমা হলে এসে সিনেমাটা উপভোগ করতে, কারণ প্রথম পার্টটা হয়তো ভালো লাগতে নাও পারে, কিন্তু সেকেন্ড পার্টে যে টুইস্টগুলা, এগুলো দর্শককে মুগ্ধ করে। আসলে এরকম মুভি আমি মনে করি না যে বাংলা ইন্ডাস্ট্রি এত দূর এগিয়ে যাবে, অনেক দূর এগিয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রি। এই যে পরিচালক রায়হান রাফি, তাকে কি বলতে চান সিনেমা দেখুন? রায়হান রাফি তো দুর্দান্ত কাজ করতেছে, একের পর এক। তুফানের পর তাণ্ডব। কেমন ছিল ভাই, কেমন ছিল? এই আপু, আপনাকে প্রত্যেকটা, আপনি মনে হয় শাকিব খানের ফ্যান, আপনার সবসময় দেখি ফার্স্ট শো দেখেন নাকি আপনি? বরবাদের সময় দেখছি, তুফানের সময় দেখছি আপনাকে, আজকে আবার তাণ্ডবেও দেখলাম। আপনি কি সবসময় শাকিব খানের মুভি দেখেন? হ্যাঁ, আমি শাকিব খানের মুভি হইলেই আমি সকালবেলা উঠেই চলে আসি। আপনার বান্ধবী থাকেন আপনার সাথে? ফ্রেন্ড থাকে, আসলে দেখা যায় যে ওদেরকে দেখা গেলে যে আমার শো মিস হয়ে যাবে, এই জন্য আমি সকালবেলা ফ্রেশ হয়ে আমি প্রথম শো দেখতে চলে আসি। আচ্ছা, এই তাণ্ডব বরবাদকে ছাড়াতে পারবে কিনা? অবশ্যই পারবে, ডেফিনেটলি।
নিশু অভিনয় করেছে, নিশুর অভিনয় কেমন ছিল? যে নিশু, সিয়াম এদের অভিনয়টা খুবই ভালো ছিল। এটা একটা পুরোটা একটা সারপ্রাইজ ছিল। এটা কখনো আমি ডিজার্ভই করিনি, এটা ডিজার্ভের বাইরে ছিল। অনেকে বলছে যারা নিশুর ফ্যান তারা যাতে এই সিনেমাটা না দেখে তাদের একদম অনেক অবস্থা খারাপ হয়ে যাবে। এই বিষয়টি আছে কিনা সিনেমার মধ্যে এমন কোনো সিন? না না, সিনেমার মধ্যে এরকম কিছু নাই, তবে ভালো লেগেছে আর কি। আর নায়িকার অভিনয় কেমন ছিল? নায়িকা জয়া হাসান খুবই ভালো অভিনয় করেছে, আমি ভালোই বলছি। শাকিব খানের নায়িকা কি একটা না দুইটা? এখানে সাবিনা নূর আছে আর জয়া হাসান আছে। দুইটাই শাকিব খানের নায়িকা। বাংলাদেশি নায়িকা হিসাবে তারা তো অভিনয় করেছে, অভিনয় কেমন ছিল? না, সাবিনা নূর খুব ভালো অভিনয় করেছে আমি মনে করি। এই যে আমরা দেখেছিলাম বরবাদের বাইরের নায়িকা, তো এবার দেখছি বাংলাদেশি নায়িকা, সেক্ষেত্রে আপনি বাংলাদেশের নায়িকারও খুব ভালো পারফরমেন্স করেছে। তো আপনি নেক্সট কি বলতে চান? বন্ধুরা আমরা একটু এখন কী পরিমাণ মানুষ আসছে এটা একটু দেখাবো আপনাদের। যে তাণ্ডব মুভি আজকে ঈদের প্রথম দিন, এদিনের তাণ্ডব মুভি কী পরিমাণ, ওই যে টিকিট, এই যে টিকিট। আমি লাইভটা এখানে শেষ করে ভালো ভালো লাগছে শুনতে, কিন্তু কি করব, মানে মুভি তো আমরা দেখতে পারবো না। তো যাই হোক, মানে মোটামুটি যেরকম ফিডব্যাক পাচ্ছি সবার কাছ থেকে, যা দেখছি, যেরকম ভিড়, যেরকম ক্রেজ রয়েছে, তারপর অনেকেই রিভিউ, মানে অনেকে দেখা হয়ে গেছে, তো অনেকেই বলছে যে খুবই ভালো, মানে বরবাদকে ছাড়িয়ে গেছে একদম, আর ছাড়িয়ে যাবে। আরো রিভিউ তো আমরা শুনবো, কারণ সবে তো মানে রিভিউ শোনা শুরু হয়েছে আমাদের, তো বহুত রিভিউ শুনবো, তো আশা করি বেশ ভালো ফিডব্যাক পাবো। সেটাই। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো মুভিটা দেখে? যারা যারা দেখেছো তাদেরকে জিজ্ঞাসা করছি, তো তোমরাও তোমাদের মত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।